নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো শীতের ফুলকপি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে 200 গ্রাম ট্যাংরা মাছ আছে। আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। মাছটা ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। অল্প করে একটু হলুদ দিয়ে নিচ্ছি ফুলকপির মধ্যে। অল্প করে নুন দিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখছি ফুলকপিটা। এই তেলেই আমি একটা তেজপাতা, গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা টমেটো আছে। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা আদা আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি।
এবার আমি অল্প করে জল দিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে একটু ঢেকে দেবো যাতে একটু ফুটে যায়। ঝোলটা আমার ফুটে গেছে, আমি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা ফুলকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব। এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা মাছ। মাছগুলো দিয়ে আমি আরেকটু এটাকে ফুটিয়ে নেব, মাছের ঝোলটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ফুলকপি আলু দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, একটা পাত্রে আমি নামিয়ে নেব। এটা একটা খুব সাধারণ রেসিপি, কিন্তু এটা তৈরি হবার পর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।